পৃথিবীর চিরন্তন সত্যগুলোর মধ্যে একটি সত্য হলো মৃত্যু। মৃত্যুর স্বাদ আমাদের সবাইকে গ্রহণ করতে হবে। পৃথিবীতে জন্মগ্রহণ করলেই তাকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। সব কিছু থেকে এড়িয়ে যাওয়া সম্ভব, কিন্তু মৃত্যু থেকে এড়িয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। আজ না হোক কাল আমাদের সবাইকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। হয়তোবা কেউ আগে যাবে, হয়তোবা কেউ পরে। যখন যার ডাক আসবে তখন তাকে যেতেই হবে। কার যে ডাক কখন আসবে কেউ বলতে পারে না, আর কার ডাক কীভাবে আসবে সেটাও কেউ বলতে পারে না। কিন্তু ডাক যে আসবে সেটা কিন্তু সত্যি, কেউ এটাকে ঠেকাতে পারবে না, আর না আজ পর্যন্ত কেউ পেরেছে। পৃথিবীতে কোনো জীব যদি একবার জন্মগ্রহণ করে, তাকে এই সত্যটা তাকে মেনে নিতেই হবে, কারণ এটার থেকে এড়িয়ে যাওয়ার কোনো ক্ষমতা আমাদের হাতে নেই। সেই উপরওয়ালা যে আমাদের সৃষ্টি করেছে, সে আমাদের জীবনে সব কিছুই লিখে রাখে। আমাদের জন্ম, আমরা কিভাবে থাকবো, কি করব, সব কিছুই লিখে রাখে। অনেকটা লিখে রাখে, অনেকটা আমাদের ভাগ্যের উপরে নির্ভর করবে, আর অনেকটা নির্ভর করে আমাদের কর্মের উপর। আমি যেটুকু মনে করি বেশিটা নির্ভর করে আমাদের কর্মের উপর। আমাদের কর্ম কেমন হবে সেটার উপর নির্ভর করে আমাদের ভাগ্যটা কেমন হবে। তাই আমাদের কর্মকে নির্ধারণ করে আমাদের ভাগ্যটাকে ঠিক করতে হবে, আর সেটা একমাত্র আমাদের হাতেই। অনেকেই বলে মৃত্যুর পরে মানুষ স্বর্গ নরক পায়, কিন্তু আমার মনে হয় মানুষ জন্মগ্রহণ করার পরে তার কর্মের দ্বারা, তার কর্মফলের দ্বারা স্বর্গ নরক কী জিনিস সেটা এখানেই পেয়ে যায়। স্বর্গ নরক মৃত্যুর পরে নয়, জীবনে বেঁচে থাকা অবস্থায় মানুষ পেয়ে যায়। আমি আমার কাছের কিছু কিছু মানুষগুলোকে খুব কাছ থেকে হারিয়ে যেতে দেখেছি। যার খুব কাছের মানুষগুলো হারিয়েছে না, সেই জানে কাছের মানুষ হারানোর যন্ত্রণা কতটা। যখন মনে হয় যে এই মানুষটা আমার চোখের সামনে এখন আছে, কাল আর থাকবে না, কাল কেন 5 মিনিট পরেই তার স্পর্শগুলো আমার কাছে অতীত হয়ে যাবে, তার এই কথাগুলো, তার এই স্পর্শগুলো সব কিছুই আমার কাছে অতীত হয়ে যাবে, তাকে কখনো দেখতে পারবো না, আর কখনো তাকে স্পর্শ করতে পারবো না। তাকে এই যে অনুভূতিটা, এটা আসলে যে কতটা যন্ত্রণাদায়ক তা শুধু সেই আপন হারা মানুষগুলোই বুঝতে পারে। তার হাতটা আমি ধরে আছি বা সে আমার পাশে আছে, কিন্তু কিছু মুহূর্ত পরে সে আমার কাছে থাকবে না, সারা জীবনের মতো শুধু সে স্মৃতি হয়ে থাকবে। হয়তোবা ফোনে, আমাদের এখন যে ফোনের টেকনোলজিতে, হয়তোবা ফোনে তার কিছু ছবি থাকবে, সেটা হয়তোবা দেখব, কিন্তু তার শুধু থেকে যাবে তার কিছু স্মৃতি। যেখানেই যাব, ঘরের যেখানে যাব, যেভাবে থাকবো না কেন, তার কিছু স্মৃতি, তার কিছু কথা, এগুলোই শুধু স্মৃতি হিসেবে থেকে যাবে। তাই আমি বলবো সবাই মৃত্যুর স্বাদ তো গ্রহণ করতেই হবে। তাই আমরা যে যেখানে আছি, যেভাবেই আছি না কেন, সবাইকে বলবো ভগবান সবাইকে ভালো রাখুন, সবার মঙ্গল করুন, সবাইকে সদ্বুদ্ধি দিন ভগবান। ভালো থাকবে সবাই।